ওকে গাইস, কি অবস্থা সবার? আবার চলে আসলাম। সো এখন আমার নতুন একটা টপিক হবে। নতুন টপিকটা হচ্ছে বার ডায়াগ্রাম। সো আমরা কইছিলাম যে গ্রাফিক্যাল মানে ডেটা রিপ্রেজেন্টেশন কিভাবে হয়, ডেটা রিপ্রেজেন্টেশন ডেটা প্রেজেন্টেশন কিভাবে হয়, টেবুলার ওয়েতে আর গ্রাফিক্যাল ওয়েতে। সো গ্রাফিক্যাল ওয়ের একটা ওয়ে হচ্ছে এখন আমরা দেখবো, এটা হচ্ছে কি বার ডায়াগ্রাম। ওকে, বার ডায়াগ্রামটাকে বলা হয় বার চার্টও বলা হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা আগের ক্লাসে কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়ছি। সো ওই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এর একটা খুবই আ মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন লাগবে বার ডায়াগ্রামের জন্য। সো এখানে বলছে যে বার ডায়াগ্রাম ইস এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এখানে কিন্তু আসছে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ক্যাটেগরিক্যাল ডেটা। আচ্ছা, এটা বুঝতে হবে। ক্যাটেগরিক্যাল ডেটা বলতে কি মানে অনেক সময় গ্রুপ ডেটা বা মানে গ্রুপ ওয়াইজ ডেটাগুলাকে মূলত ক্যাটেগরিক্যাল ডেটা বলা হয়। যেমন ধরো আ তোমার যদি আমি বলি একটা, তুমি যদি করো আ বাংলাদেশের ইয়াগুলা, জেলাগুলা। তো জেলাগুলা কি ঢাকা, চিটাগং, বরিশাল, ময়মনসিংহ, খুলনা ধরেন যেকোনো জেলা। তো প্রত্যেকটা এগুলা কি ইচ অ্যান্ড এভরি ওয়ান ইস এ ক্যাটেগরি। ঠিক আছে? সো এই ক্যাটেগরি ওয়াইজ আমরা মানে মানে ক্যাটেগরি ওয়াইজ ভাগ করার জন্যই মূলত মানে ক্যাটেগরি গুলাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করানোর জন্যই আমরা হচ্ছে করি, বার ডায়াগ্রামটা ইউজ করি। আচ্ছা, এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবো তোমরা। বার্স আর সেপারেটেড। আচ্ছা, এখানে হচ্ছে বার্স গুলা সেপারেটেড। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখছো? এখানে কি প্রত্যেকটা বার কি একটা সেপারেটলি আছে না? কেউ কারো সাথে মানে একসাথে লেগে আছে, কেউ কারো সাথে কিন্তু লেগে নেই। এগুলা প্রত্যেকটা একটা সেপারেটেড ওয়েতে আছে। ঠিক আছে? আচ্ছা, বলছে বিকজ ক্যাটেগরিজ আর ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা দেখো, এখানে ধরো যদি একটা এক্সাম্পল আমি দেই যে ক্যাটেগরি গুলা ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট, এই কথাটার মানে কি? ধরো আমি একটা আঁকলাম। ঠিক আছে? সরি। ও নো। ওকে। সো আমি একটা যদি বার ডায়াগ্রাম আঁকতে চাই। সো আমি ক্যাটেগরি দিলাম আমার এখানে হচ্ছে ঢাকা, আরেকটা দিলাম চিটাগং, আরেকটা দিলাম বরিশাল। ঠিক আছে? বরিশাল। আর এটা হচ্ছে আমার এই সাইডে থাকবে পপুলেশন। পপুলেশন। ওকে। সো মানে আমরা কি করি? আমি বলছিলাম যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গুলো লাগবে। ওই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এ তোমরা ক্যাটেগরি ওয়াইজ কিছু ফ্রিকোয়েন্সি পাইছিল না? পাইছিল না যে ধরো আমার টেবিলটা এরকম হচ্ছিল যে আ একটা এরকম ধরো, আমি টেবিলটা একটু মুছে দিব, লিখে নিও যদি। তো টেবিলটা এরকম ছিল যে ঢাকা, চিটাগং, বরিশাল এবং এই জায়গায় পপুলেশন সংখ্যা কতটুকু। ঠিক আছে? ধরো ঢাকাতে আছে ধরো ১০,০০০ মানুষজন আছে। তারপর হচ্ছে চিটাগং এ থাকে হচ্ছে ধরো ৮,০০০ মানুষজন, 8K। তারপরে হচ্ছে বরিশালে থাকে ধরো ৯,০০০ মানুষজন। সো এরকম একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে আমরা কি করি? বার ডায়াগ্রাম ইউজ করি। আচ্ছা, তো এটা একটু মুছি আমি। সো ধরো ঢাকাতে আমি বলছিলাম কি আমি এরকম একটা ৫,০০০ করে করি। 5K, 10K আর 15K। ঠিক আছে? তো আমি বললাম যে ঢাকায় সবচেয়ে বেশি মানুষ থাকে। ঠিক আছে? ঢাকায় সবচেয়ে বেশি মানুষ থাকে। যেমন ঢাকার হবে কি এই যে এরকম। ধরো ১৫,০০০ মানুষ ঢাকায় থাকে। এই ১৫,০০০ মানুষ থাকে ঢাকায়। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তারপরে কি আ বললাম যে চিটাগং এ থাকে ১০,০০০ মানুষ। তাহলে চিটাগং এর বারটা কি হবে? এরকম হবে। আচ্ছা। আর বরিশালে ধরো আমি বললাম ৯,০০০ এর মতো মানুষ থাকে। ঠিক আছে? সো এখন একটু আগে যে পার্টটা ছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট বলতে আসলে কি বুঝাইতেছে? দেখো, ঢাকায় কতজন মানুষ থাকবে এটার উপর কি চিটাগং এ থাকার মানুষ মানে চিটাগং এর মানুষের সংখ্যা নির্ভর করবে? ঢাকায় ২০,০০০ থাকে। ২০,০০০ থাকে এই বইলা কি চিটাগং এ ৫,০০০ থাকবে? কেউ কারোর উপর তো ডিপেন্ড করে না আসলে। সো এটা কি একেকটা ক্যাটেগরি একেকটা বিহেভিয়ার আছে, একেকটা ক্যাটেগরি। সো ওই হিসাবে যদি করি তাহলে মানে কি ক্যাটেগরি গুলা ইন্ডিপেন্ডেন্টলি যে করতেছে তোমাকে আইডেন্টিফাই করতেছে, ওইটাই হচ্ছে তোমার বার ডায়াগ্রাম। ঠিক আছে? আচ্ছা, তো একটা এক্সাম্পল দেখছো। এই যে হাইট গুলা কি করতেছে আমাদের ফ্রিকোয়েন্সি কাউন্ট করতেছে। এখানে বলেছে ইচ বারস হাইট অর লেন্থ শোজ দ্য ভ্যালু বা ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ক্যাটেগরি। এই ক্যাটেগরিতে ঢাকাতে কতজন পপুলেশন আছে এই টোটাল মানটা হচ্ছে আমরা বার ডায়াগ্রাম দিয়ে দেখতে পাচ্ছি। ঠিক আছে? বারস ক্যান বি ভার্টিক্যাল অর হরাইজন্টাল। এই যে এখানে আমি একটা সুন্দর এক্সাম্পল দিছি যে দেখো ভার্টিক্যাল বার ডায়াগ্রাম কেমন হয়? মানে কি লম্বা, লম্বা এরকম হয়। ঠিক আছে? আর হরাইজন্টালটা একটু এরকম মানে জাস্ট এইটাই এটা জাস্ট বাঁকা করে দিল আরকি সে।
ভাগ করার কারণ আছে। অনেক সময় হয় কি তুমি যদি মানে ডেটা ভিজুয়ালাইজেশন করবা যখন তখন দেখবা যে অনেক সময় হয় কি এই নামগুলা এখানে অনেক বড় হয়ে যায়। সো যখন এই বড় নাম দিয়ে ধরো ঢাকা এটা আমি যদি এটা ঢাকা এটা যদি বড় না হইতো তাহলে কি ওর মধ্যে ঢুকে যেত আরকি। মানে ও হচ্ছে একটা জায়গা ও দখল করে ফেলতো আরেকটা ক্যাটেগরির। মানে একটা মিসকনসেপশন হইতো আরকি এখানে। সো ওই কনসেপশনটা থেকে বাঁচার জন্যে আমরা কি করি? হরাইজন্টাল বার ইউজ করি বা ডায়াগ্রাম ইউজ করি। ঠিক আছে? আচ্ছা, এটুক তো বুঝছো। তারপরে আসি আমরা পাই চার্টে। ঠিক আছে? পাই চার্ট জিনিসটা কি? পাই চার্ট হচ্ছে পিজ্জা। পিজ্জা যেমন দেখছো না? পিজ্জার কি স্লাইস থাকে। এই যে ধরো এটা একটা পিজ্জা। পিজ্জার একটা স্লাইস আছে। ঠিক আছে? এখন মেইন পার্ট হইলো দাঁড়াও একটু ভালোভাবে বলি। মুছা একটা ঝামেলা জিনিস। আচ্ছা, দেখো। ওকে। পাই চার্ট ইস এ সার্কুলার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ডেটা। ঠিক আছে? আমরা এতক্ষণ কি পড়ছিলাম? এরকম এই যে দাগ, দাগ, লম্বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এরকম ছক করে বারবার দিয়ে ইয়া করে। কিন্তু এটা কি সার্কুলার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা কি একটা গোলাকার গ্রাফ। ঠিক আছে? সার্কুলার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই যে এরকম একটা ইয়া করে গোল দিয়ে একটা আমরা রিপ্রেজেন্ট করি না? এইজন্য এটাকে বলতেছে সার্কুলার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে যে দ্য হোল সার্কেল রিপ্রেজেন্টস 100% অফ টোটাল ভ্যালু। আচ্ছা দেখো, এখানে যদি একটু দেখো এই জায়গাটা, এই এক্সাম্পলটা একটু ভালোভাবে দেখি। ঠিক আছে? এক্সাম্পলটা কি? এখানে বলছে যে তুমি একটা ধরো তুমি হচ্ছে ইয়া শিখতেছো। ৭২ ডিগ্রি আচ্ছা এখানে ডিগ্রি দিয়ে দিছে। আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাকে ধরো আমি একটা শেপ নিই। আ আমরা ধরো এরকম একটা শেপ নিলাম। ঠিক আছে? ওকে। সিলেক্ট করব। ডান। আচ্ছা, ওকে। আচ্ছা। এখন আমি বললাম যে তুমি তোমার আ দিনের কতটুকু সময় কোন কাজে ব্যয় করতেছো, এগুলার একটা তুমি পাই চার্ট বানাও। তো এখন তুমি বললা যে, "ভাইয়া আমি দিনের 50% টাইম একদম মানে 50% টাইমে আমি কি করতেছি? মোবাইল টিপে রিলস দেখে আমি ব্যয় করি। রিলস দেখে টাইমগুলা পাস করতেছি।" আচ্ছা। তুমি পড়ালেখা করো কত পারসেন্ট? তুমি বললা, "ভাইয়া আমি তো অল্প একটু পড়ি। 20% আমি ইয়া করতেছি, পড়ালেখা করতেছি।" ঠিক আছে? স্টাডি। ওকে। তুমি বললা যে, "ভাইয়া তাহলে ঘুমাই কতক্ষণ?" তো ঘুমাই কি এট লিস্ট 40% টাইম তো ঘুমাই, না? না 40% না, 30% ধরো এটা দিলাম এখানে স্লিপ। তাইলে এটা কত ছিল? 30% টাইম আমি ঘুমাই, 20% টাইম আমি পড়ালেখা করি, আর বাকি 50% টাইম আমি রিলস দেখি। ঠিক আছে? এটা বললাম। তার মানে কি তোমার টোটাল যে সারাদিনের টোটাল ডেটাটা কি ছিল? ১০০% ছিল। ১০০% কে তুমি একটা কি প্রপোর্শনাল ওয়াইজ ভাগ কইরা নিছো। যে ভাইয়া আমি এতটুকু টাইম এই কাজটা করতেছি, অতটুকু টাইম ওই কাজটা করতেছি। এভাবে কি এই যে ভাগ করে রেখেছো এইটাই হচ্ছে কি পাই চার্টের মূল কাজ আরকি। যে এরকম একটা টোটাল টার সাথে কম্পেয়ার করে এক ডেটা অনুযায়ী তোমার এখানে শো করে। ঠিক আছে? Each slice represent categories each slice represents a categories share of the total এই যে যেটা বললাম মাত্রই যে টোটালের সাথে তোমার কম্পেয়ার করে ও হচ্ছে স্লাইসটা বানায়। আচ্ছা, এই টার্ম গুলা কি মানে ইংলিশ ওয়ার্ড গুলা এত মানে ঠোঁটে বাজতেছে। আমি একটা যদি তোমার গল্প শেয়ার করি। আমার একটা ফ্রেন্ড বুঝছো কি হইছে? মানে ক্লাসের সময় তো এখন আমাদের হচ্ছে ওদিন ১ম ক্লাস। একটা নতুন স্যার আসছে। তো ১ম ক্লাস আমরা সবাই এক্সাইটেড। তো আমার এক ফ্রেন্ডও এরকম মানে স্যার হচ্ছে ইন্ট্রোডাকশন নিতেছে। তো কিভাবে কি করবে, কিভাবে করবে? মানে সবাই চিন্তা করতেছে আচ্ছা এটা বলবো, এটা বলবো। এরকম মানে আছে না একটা কি বলে একটু ভাইব নেওয়ার জন্য আরকি বোধ হয়। তো এখন ও অনেক এক্সাইটেড ছিল বলার জন্য। তো যখনই স্যার বলছে, আসছে ওর কাছে, ও বলে উঠছে যে, "স্যার আমি এইচএসসি।" ঠিক আছে? এইচএসসি ব্যাচ। মানে ওর কি হইছে এইচএসসি বলার কথা কিন্তু ও বইলা ফেলছে এইচএসসি। তো এখন এই যে অনেক সময় আমাদের এই যে নার্ভাসনেস এর কারণে এই জিনিসটা হইতেছে। আস্তে ঠিক হয়ে যাবে। তোমরা একটু মানায় নিও আরকি বিষয়টা। আচ্ছা, তো each slice represents a categories share of the total মানে এই কথাটার মূল কথা মানে হচ্ছে যে এই টোটাল ১০০% এর কতটুকু পার্সেন্ট তুমি কোন জায়গায় কোন ক্যাটেগরিতে ব্যয় করতেছো ওই জিনিসটা তুমি এখানে শো করতেছো। এটাই হচ্ছে কি পাই চার্ট। আচ্ছা। ইউসুফ ফর শোয়িং প্রপোর্শন অর পার্সেন্টেজ অফ ডিফারেন্ট পার্টস এই যে
ইচ স্লাইস ডিপেন্ডস অন ইটস পার্সেন্টেজ অফ দ্য টোটাল ডেটা। ঠিক আছে, মেইন কথা হবে। আচ্ছা, এখন হচ্ছে তুমি এই পার্সেন্টেজটা বের করবা কিভাবে? এটার একটা মানে একটু কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল পার্ট আছে। এটা কিভাবে কতটুকু স্লাইস করবা, কতটুকু নিবা, কতটুকু নিবা না, এটা একটা পার্ট আছে। ঠিক আছে? সো এই ২ টা সূত্র আমি তোমাদের লিখে দেই এখানে। ডিগ্রি অফ এনি কম্পোনেন্ট পার্ট। ঠিক আছে? ডিগ্রি অফ এনি কম্পোনেন্ট পার্ট। কম্পোনেন্ট পার্ট। ওকে? এটা আর এটা হচ্ছে পার্সেন্টেজ অফ এনি কম্পোনেন্ট। পার্সেন্টেজ অফ এনি কম্পোনেন্ট পার্ট, বাকিগুলা সেম। ঠিক আছে? পার্সেন্টেজ অফ এনি কম্পোনেন্ট। ওকে, ঠিক আছে? তো এটার এই দুটার ফর্মুলা যদি আমি লিখি, এটা হবে যে কম্পোনেন্ট ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ভ্যালু। কম্পোনেন্ট ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ভ্যালু। টোটাল ভ্যালু এখানেও সেম, এখানে একই কথা হবে। কম্পোনেন্ট ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে এখন এখানে একটু চেঞ্জ হবে। এখানে একটু হবে কি, এটা 360 ডিগ্রি গুণ করবো আমরা। 360 ডিগ্রি গুণ করবো কেন? কারণ যদি আমি একটা ধরো গোল আঁকি, এরকম একটা ধরো সার্কেল আঁকি, তো সার্কেলে যদি আমি এরকম 4টা পার্ট করি, 4টা ভাগ করি, তাহলে প্রত্যেকটা ডিগ্রি কি হবে, এইটার ডিগ্রি যদি আমি পরিমাপ করি, এটা 90 ডিগ্রি, তারপর এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। সেম ভাবে আমি যদি পার্সেন্টেজ ওয়াইজ ভাগ করি, এই পার্টটা হচ্ছে 25%, এটা 25%, এটাও 25, এটাও 25। ঠিক আছে? সো এখানে আমরা 100% দিয়ে গুণ করব। কারণ আমরা তো বের করতেছি কি, যে টোটালটার মধ্যে টোটাল 100% এর মধ্যে কতটুকু পার্সেন্ট আমার ডেটাটা ক্যারি করতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা প্রপার এক্সাম্পল আমরা দেখি। এখন ধরো এক্সাম্পলটা হচ্ছে, ধরো তোমার সারাদিনের অ্যাক্টিভিটিস গুলা কি, কি? ঠিক আছে? তুমি এখন অ্যাক্টিভিটিস গুলা শো করবা আমাদের। সো আমি যদি একটা টেবিল নিই, টেবিলটা আমি 3/4/3। আচ্ছা, ১, ২, ৩, ৪, ৫, ৬, ২, ৩, ৪, ৫, ৬ অ্যাক্টিভিটিস নাম্বার। ওকে, কনফার্ম এখানে নেই। সো একটা একটা অ্যাক্টিভিটির মধ্যে এখানে আমাদের কি থাকবে, অ্যাক্টিভিটিস। ঠিক আছে? অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস। ওকে, আর এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস। নাম্বার অফ স্টুডেন্টস, স্টুডেন্টস। ওকে, এটা হচ্ছে, এখন হচ্ছে আমাদের, আমি যদি এটা পার্সেন্টেজে যা করি, পার্সেন্টেজটা কি হবে ওটা আমি এখানে লিখি, পার্সেন্টেজ। ওকে, একটু সিলেক্ট করি এখানে। ঠিক আছে? ওকে, তো প্রথম ইয়া হচ্ছে আমার স্লিপিং, আমি হচ্ছে ঘুমাই কতটুকু, স্লিপিং, স্লিপিং। তারপর হচ্ছে স্কুল, টিভি, প্লেইং মিউজিক। স্কুল, তারপর হচ্ছে টিভি, প্লেইং, আর এটা হচ্ছে মিউজিক। স্কুল, টিভি, প্লেইং, আর এটা হচ্ছে মিউজিক। আর টোটাল তো টোটালি এখানে টোটাল। আচ্ছা, তাহলে স্লিপিং এর পার্ট কি? ধরো তোমার 34 জন হচ্ছে ঘুমায়। ঠিক আছে? তারপর হচ্ছে 25 জন হচ্ছে স্কুলে যায়, এটা টোটাল অ্যাক্টিভিটিস এর মধ্যে। আর 8 জন হচ্ছে টিভি দেখতেছে। তারপর হচ্ছে 8 জন খেলা করতেছে। তারপর হচ্ছে 25 জন মিউজিক শুনতেছে। তো এটা যদি টোটাল করো, তাহলে হচ্ছে তোমার 100 জন হবে আর কি এখানে। 100 জন হবে। ওকে, তো এখন পার্সেন্টেজ আমি বের করি। আমার সূত্র কি ছিল, যে কম্পোনেন্ট ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ভ্যালু। আমার কম্পোনেন্ট ভ্যালু কত, কতজন স্টুডেন্ট আমার ইয়া করতেছে, 100 জনের মধ্যে 34 জন স্টুডেন্ট হচ্ছে ওরা ঘুমাচ্ছে। তাহলে আমি, আচ্ছা, এটা আমি এখানে ক্যালকুলেট করে দিব, আর এখানে করি 34, ওয়েট, এই যে এখানে করি 34 ডিভাইডেড বাই টোটাল কত আমার 100। তো যেহেতু আমি পার্সেন্টেজ করতেছি, তো আমি কি করব,
100 দিয়ে গুণ দিব, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট 100 কাটা যায় এখানে। তাহলে 34% টাইম, সরি 34% অ্যাক্টিভিটি হচ্ছে যারা ঘুমাচ্ছে তারা দখল করতেছে। মানে স্লিপিং ডেটাটা আরকি 34% স্লাইসটা নিতেছে আরকি। ধরো আমি যদি একটা শেপ আঁকি এখানে, শেপটা যদি আঁকি এখানে, আ এখানে ওকে, সিলেক্ট, এখানে ওকে, ডান। সো ওরা কি করতেছে, ধরো 34% আমি এভাবে এতটুকু দিলাম। 34%, 34% এরা কি করতেছে, ঘুমাচ্ছে, ঠিক আছে? স্লিপিং। আচ্ছা। তারপর হচ্ছে স্কুলে যারা যাচ্ছে, এখানে ডাইরেক্ট এখানে হয়ে যাবে ধরো 25%, ক্যালকুলেশনটা ইজি এটা। এখানে 8%, এখানেও 8%, এখানেও 25%, আর এখানে হচ্ছে টোটাল হচ্ছে কত, 100%। তো আমি যদি এই ইয়াগুলা নিয়ে গ্রাফটা সাজাই, পাই চার্টটা সাজাই, তাহলে হচ্ছে 34 এর পরে হচ্ছে ধরো এটা 25% টাইম ও নিচ্ছে, 25%, 8% টাইম হচ্ছে ও নিতেছে, 8% টাইম ও নিতেছে, 8%, 8%, আর লাস্টেরটা কত, 25% আমার, 25%। তাহলে দেখছো কিভাবে সুন্দরভাবে সাজাতে হয়? সেম ভাবে একদম এই পার্টটা যদি আমি অ্যাড করি এখানে, আরেকটা যদি আমি রো অ্যাড করি, দাঁড়াও, ওকে। সো আমি যদি আরেকটা অ্যাড করি তাহলে হচ্ছে, আমি যদি এটার অ্যাড করি, এটা সমস্যা হয়েছে না? থাক। সবই সেম, জাস্ট আমরা ইয়াটা নিব আরকি, ডিগ্রি পার্টটা নিব। সো যদি আমি করি 34 ডিভাইডেড বাই টোটাল আমার কত ছিল? ডিগ্রি পার্টটা কত ছিল যে 360 ডিগ্রি, 360 ডিগ্রি ইনটু 360। সো এটা তো কাইন্ড অফ ওই সেম ক্যালকুলেশনের হয়। তাহলে এটা কত ডিগ্রি হবে? 34 ডিগ্রি হবে। এটা কি হবে? 25 ডিগ্রি হবে। এটা 25 না। আমরা এই পার্সেন্টেজের এই পার্টটা একটু সাইডে নিয়ে নেই এটা। সো এটা হচ্ছে এখানে আমি সেট করে দেই। এটা আমার কি পার্সেন্টেজ টেবিলের জন্য পার্সেন্টেজ, পাই চার্ট আমি বের করছি, ঠিক আছে? তো এখন আমরা বের করব অ্যাঙ্গুলার টেবিলের জন্য, অথবা ওই যে ডিগ্রি ইউজ করে আরকি। সো ডিগ্রি ইউজ করে সেম সূত্র কি? এখানে আমার টোটাল মানুষজন কত? টোটাল হচ্ছে যদি গুনো 30, 60, 40, 100 জন। তাহলে আমার এখানে যদি আমি ক্যালকুলেট করি, এটা হচ্ছে প্রথমটার জন্য কি 10 ডিভাইডেড বাই 100 ইনটু 360 ডিগ্রি। ওকে? সো এটা কত? 36 ডিগ্রি মেবি না? হুম, সরি, 36 ডিগ্রি, ইয়েস। এটা হবে 36 ডিগ্রি। তাহলে এখানে আমি অ্যাঙ্গেল কত দিতে পারবো? 36 ডিগ্রি। সো আমি যদি আরেকটা এরকম আঁকি ডিগ্রির জন্য, বেশি বড় হয়ে গেছে। আমি সো এটা আমার কি 36 ডিগ্রি আমাকে নিবে, মানে 36 ডিগ্রি জায়গা ও দখল করতেছে, ঠিক আছে? তো আমি যদি আঁকি এখানে, ধরো আমি একটু আগে সুন্দর করে করে নিই। ধরেন 90 ডিগ্রি। 90 ডিগ্রির হাফ, কাছাকাছি 30 ডিগ্রি, মোটামুটি এতটুকু হয়। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 36 ডিগ্রি। সো এই 36 ডিগ্রি টাইমটা কি করছে? কে করতেছে? এই যে সায়েন্স। সায়েন্স এই পার্টটা দখল করতেছে। ঠিক আছে? SCIENC, সায়েন্স। ওকে। ইংলিশেরটা বের করি। 20/100, 20 ডিভাইডেড বাই 100 ইনটু 360 ডিগ্রি। ঠিক আছে? তো এটার রেজাল্টটা কি হচ্ছে? 25%। সরি, 72%। সরি, 72% ও না, 72 ডিগ্রি। আচ্ছা, 72 ডিগ্রি কত হবে? এখানে ধরো 30 নিল, বাকি আছে কত? 60 ডিগ্রি, আর এখানে 70, কাছাকাছি এইটা নিতেছে। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 72 ডিগ্রি। আমি একটু এটা মুছে দেই। এটা মুছে এটা কানেক্ট করি। ওকে। 72 ডিগ্রি। 72 ডিগ্রি কে নিতেছে? ইংলিশ। 72 ডিগ্রি। এই পার্টটা হবে ইংলিশ। ঠিক আছে? ওকে। তো সেম ভাবে ফ্রেঞ্চের গুলো হবে কি? আমি ডাইরেক্ট পার্সেন্টেজ গুলো লিখে দিই। ফ্রেঞ্চের গুলো হচ্ছে 108 ডিগ্রি। ফ্রেঞ্চ 108 ডিগ্রি। তারপর হচ্ছে 144 ডিগ্রি হচ্ছে ম্যাথমেটিক্স। 144 ডিগ্রি। তো ধরো এটা লাস্টের পার্টটাকে যদি আমি ২ টা ভাগ করি, এখানে এটা
108 আর 144, তো 144টাই ধরো বেশি নিলাম, এদিকে কোন একটা হবে, ঠিক আছে? তো এটা ধরো 108, এটা 144 ডিগ্রি। ওকে, দ্যাটস ইট। এভাবে তোমরা পাই চার্ট ইয়া করবা। সো সামনে আরো মানে পরীক্ষার কোশ্চেন আমরা সলভ করব, তখন আরো ক্লিয়ার হবো আর কি। সো দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।